জন্য আমি বরকত রেখে দিয়েছি, বড় করে বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের হাবিব আকা মাওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর, বিশেষ করে আমার স্নেহের ছোট ভাইরা এই যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবগুলা রাসূলের শান, বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বিশেষ করে যারা নামাজ নিয়ে বলেন যে ওনারা আশেকে রসুল, কিন্তু নামাজের দ্বারা হাসেও নাই, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। এবার আমি একটা বলি, আজকে আমি জুমাতে বলেছি আমি আজকে বলেছি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য হাদিস থেকে এই হাদিসটা এনেছেন, বলতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাকি সর্বপ্রথম মানুষদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি বলতে চাচ্ছি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ঠিক কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক সেটা হাজারো সত্য কথা, কিন্তু হাবিব আপনি একটা কথা জেনে রাখেন, যার ভিতরে যার দিলে আপনার আমার হাবিবের ইশক মহব্বত যার অন্তরে থাকবে না, যার দরুদ সানা খানি যার অন্তরে থাকবে না, সেই যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক তাকে হয়াত দান করেন, তাহলে তার নামাজ ইবাদত তাসবিহ তাহলিল কোনো কিছু তার কাজে আসবে না, বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন সর্বপ্রথম হচ্ছেন আপনি সকলে আগে ঈমানকে আমাদের অন্তরে জায়গা দিতে হবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আশা কি বলেন, ওর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীজিকে সালাম না দিলে নামাজ কিন্তু হবে না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীজিকে সালাম না দিলে নামাজ কিন্তু হবে না, পরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সর্বপ্রথম আপনি নামাজ পড়বেন, আমি আপনাকে আপনি যতদূর পর্যন্ত আপনার সম্মান রাখার প্রয়োজন, যতদূর পর্যন্ত যত উঁচা পর্যন্ত আপনার সম্মান রাখা প্রয়োজন হবে, আমি আপনার সম্মানকে ততটুকু উঁচু পর্যন্ত আমি আল্লাহ রেখে দিয়েছি, বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর, বলতে পারেন তাহলে আমরা কেন তো পাগল পা হয়ে গেছি? আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনার জন্য আপনার গোলাম সেজে আউলিয়া কিরামগণের গোলাম সেজে যারা হাবিব আপনার গোলাম সেজে যারা বেশি করে আপনার উপরে সানা খানি করবে, যারা বেশি বেশি করে আপনার দরুদ শরীফ পড়বে, সুতরাং এটা হাবিব আপনার মর্যাদা বাড়বেন না, সুতরাং ওই গোলামদের মর্যাদা আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিই, বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপিত করতেছি, মনে করতেছেন এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে উঁচু রাখার জন্য নয়, এটা আমাদের নিজের শানকে উঁচু করার জন্য, বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এর আগে বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলেও আপনার শান আপনার মান কমাইতে পারবেন না, আপনার ইজ্জত কখনো কমাইতে পারবেন না, আপনার সম্মান কখনো কমাইতে পারবেন না। হাবিব অযথা তারা যদি আপনার সাথে দুশ্মনী করে, তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আর যারা আপনার সাথে সুসম্পর্ক রেখেছেন, যারা আপনার সাহানাখানি করেন, যারা আপনার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, যারা সালাতু সালাম দেন, আল্লাহ পাক বলতেছেন, হাবিব তার জন্য আপনি ঘোষণা দিয়ে দেন, তার জন্য শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় মানুষ তাকে সম্মান করবে। দেখেন আপনাদের দৃষ্টিকোণেও রয়েছেন, অথচ আদান হাজার একটা ফ্যামিলির ছেলে, আমরা মনে করেন আমাদের ফ্যামিলি তেমন না, দিনে এনে দিনে খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলার মতো আপনাকে তৌফিক দিয়েছেন, এরপরে দেখেন মানুষ আপনাকে মহব্বত করেন। আল্লাহ বলতেছেন, ওই দুনিয়ার মানুষ শুধু দুনিয়ায় মহব্বত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সাথে সুসম্পর্ক রাখার কারণে
হাবিবের সালেহানি দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনার জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যত আছেন নবীর আশেক আসল নবীজির জলসাতে মন বড়িয়া পড়িলে দরুদ বরবে কালবে নূরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কখনো কোনো নিয়ামত দান করে আমার বান্দাদেরকে ফোঁটা দিই নাই, কখনো দেখাই দিই নাই যে হাই দুনিয়ার মানুষেরা আমি তো তোমাদেরকে এই জিনিসটা দিয়েছি, তোমরা শুকরিয়া আদায় করতেছেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস এবং আম্বিয়াদের মধ্যে এই আয়াতটুকু এনেছেন। বলতেছেন কি? আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমি কখনো দুনিয়াবাসীকে কখনো খোঁটা দিই নাই, দেখিয়ে দিই নাই। আমি কিন্তু হাবিব আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে, আমি আল্লাহ পাক হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়ে আপনি পাঠিয়ে দিই। শুধু সেটা নয় হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমত হিসেবে, যেই রহমতকে মানুষে পেয়ে অটোমেটিক ওনারা যাতে আপনাকে পেয়ে আপনাকে গ্রহণ করে সাদরে গ্রহণ করে তারা যাহাতে খুশি উদযাপন করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। খুশি উদযাপন, খুশি, এটার নাম ঈদ, আর যেটা আমরা পালন করি এটা মিলাদুন নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এইটুকু পড়ি, সেটা হচ্ছেন কি, আল্লাহ যারা বুঝেন না, এখনো বুঝেন নাই, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। সেই রহমত পাওয়ার পরে যাহাতে মানুষেরা খুশি উদযাপন করে, যাহাতে খুশি উদযাপনের মাধ্যমে ওনারা যাতে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া मज़हरे असरर कुदरत गौसे आज़म आप है, आईने अनवार वहदत गौसे आज़म आप है। सलातु या रसूलल्लाह अलैकुम सलामुन या बी मरहबा रहमतल लिल जलवा करो या इमाम अल मुरसलीन, जलवा करो रहमतल लिल आलमीन। मरहबा या रहमतल लिल बलादत है हबीबे किबरिया के, उठो मोमिन सलाम मुस्तफा के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह का
কালিমায় পড়ি আপনার নাম, আজানেও শুনি আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह का मैं गुलाम मुस्तफा हो, मेरे हालते न पहुँचा मेरा दिल पलाई काबा, मेरा जीगर बने मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। तुल्ला अलैहि सय्यदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह का आशिलो আল্লাহর হাবিব পহলা দুঃখর জন করিলেন জগৎ নুরানি মামনার নয়ন মনে। আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাগদাদি আজমিরি आका गौस मज बंदार ताज दारे हाके कत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में चारबी सिरकुटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका तैर साबिर शाह हादियाने दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हेदा आशिक मुस्तफा अलम गज शेर बंगला दिल के हर हरादा सुन्नत मुस्तफा इस पीरे तोरे कत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला नाम शमे बज में हेदा জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে
ইয়া রাসূলুল্লাহ ইয়া ইলাহি সদুকে জশ্ন মিলাদ পাকে রসূল এ সালামি আজিজানা বেহো কবুল মদিনে की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद दूर सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করে ঐতিহ্যবাহী মধ্যকাঞ্চননগর কসিরের বাড়ি রুশের বাড়ির সমাজের একতাবদ্ধতার মাধ্যমে জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, যাদের শ্রম দিয়েছেন বিশেষ করে স্যার মাস্টার শাহজাহান সাহেব এবং আমার ভাই মঈনুদ্দিন এবং আমার ভাই বাদশাহ ভাই মোহাম্মদ মিজান রহমান এবং মুরব্বীরা তো আছেন, এটা হচ্ছেন ওনারা ইয়া করেছেন, কিন্তু তাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আমার স্যাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশেষ করে উত্তর এলাকার ইয়ং জেনারেশনে যারা খারাপের দিকে চলে যাচ্ছেন, তারা এখানে এসে সারা গানে গাচ্ছেন, নাচ গাচ্ছেন, হাম গাচ্ছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক করে বলেন আমিন। প্রত্যেকে ফাতিহার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনটা সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى تدرون مقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علما كلا ترون جحيما ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد سيدنا محمد وبارك وسلم اللهم آمين या इलाही अपनी जाते किबरिया के वास्ते खुलते दर रोज़ाए रहा मद गदा के वास्ते रहमतुल आलमीन खत मेरे सुल्ताने दा अहमदु हामिदी मोहम्मद मुस्तफा के वास्ते बुलबुले बाग़े मदीना खुर्रतुल लैल रसूल या नबी फातिमा खैरुन निसा के वास्ते या अल्लाह पाक रब्बुल आलामीन या अल्लाह विशेष করে রব্বুল আমিন আজকে মধ্যকাঞ্চননগর আল্লাহ আল্লাহ রব্বুল কসিরের বাড়ি আল্লাহ রুশের বাড়ি সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ পাক প্রবাসী সংঘ সহ আল্লাহ এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষেরা এসে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন করতেছেন। খাস করে রব্বুল আমিন এর মধ্যে আল্লাহ এগুলার ভিতরে আল্লাহ যাহাটুকু সারা খানি তোলাত হয়েছেন হামনাথ আল্লাহ পাক সূরা ফাতিহা সূরা ইখলাস হাদিস শরীফ যাহাটুকু বর্ণনা করা হয়েছেন আল্লাহ তবরুকাতের ব্যবস্থা করেছেন। খাস করে আল্লাহ সমস্ত কিছু ভুল ত্রুটি ক্ষমা করে সহি শুদ্ধ রূপে খাস করে আল্লাহ আপনার মহান আলিশান দরবারে কবুল আর মঞ্জুর ফরমায়। আল্লাহ এই আল্লাহ পাক লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সরকার দো আলম হায়াতুন নবী কামলে ওয়ালা নবী কাউসারে কাউসার বিলানা ওয়ালা নবী আকা মাওলা তাজিদারে মদিনা হুজুর ফুরনুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বখশিশ ফরমায়। আল্লাহ খাস করে মাবুদ तमाम अंबिया किराम तमाम साहबे किराम तमाम औलिया किराम तमाम मुमिन मुमिनात मुस्लिम मुस्लिमात তৈয়বা তাহেরা আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ দাদা দাদিরা আত্মীয়জন গোষ্ঠীরা বিশেষ করে রুশের বাড়ি হুজুরের বাড়ি আল্লাহ সমাজ থেকে যে সমস্ত মুরব্বীরা কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকের রূহ পাকের মধ্যে বখশিশ ফরমায়। আল্লাহ ইয়া আল্লাহ পাক খাস
করে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ যে মুরব্বীরা আল্লাহ এখনো পর্যন্ত রয়েছেন আল্লাহ আল্লাহ পাক খাস করে তাদের খেদমতকে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আমিন কাটুকু তবরুকাতের ব্যবস্থা করেছেন একদিনের ভিতরে আপনার তার বাইরে বরকত আর রহমত নাজিল ফরমায় আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আমিন খাস করে এই আল্লাহ যারা সাহায্য আল্লাহ সার্বিক সহযোগিতা করেছেন রব্বুল আমিন খাস করে প্রত্যেকের সার্বিক সহযোগিতাকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। এই আল্লাহ পাক বিশেষ করে এলাকার যে সমস্ত ভাইরা প্রবাসে রয়েছেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইরা চাকরিজীবী করে আল্লাহ চাকরিজীবী করেন আল্লাহ রয়েছেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। যারা খেত খামারে কৃষি কাজ করেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। মা বোনেরা যারা ঘরের মধ্যে রব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ তাদের স্বামী তাদের আব্বাদানের খেদমতে রয়েছেন আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। বিশেষ করে রব্বুল আমিন আল্লাহ ভাই মোহাম্মদ আল্লাহ আব্দুল মামুনের একজন আল্লাহ কন্যা সন্তান অসুস্থ রয়েছেন খাস করে মাহবুব আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় যাটুকু সানা খারিয়েছেন তার উসিলায় তাকে সবাই আজলা কামলা তাম্মা নসিব ফরমায় আল্লাহ। আল্লাহ পাক খাস করে মাহে রবিউল নূর মাহে রবিউল আউয়াল শরীফের উসিলায় তাকে সবাই আজলা কামলা নসিব ফরমায় আল্লাহ। আরো যারা এত এলাকার মা বোন সহ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বোনেরা আল্লাহ আমার মা বোনেরা যারা আমার সাররা সহ আল্লাহ যারা মুরব্বীরা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে কবুল আল্লাহ তাদেরকে সবাই আজলা কামলা তাম্মা নসিব फरमाए अल्लाह ऐ नसीबे सुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीबे या अल्लाह पाक रब्बुल आमीन खास करे आखिरी फरियाद আল্লাহ পাক আমাদেরকে গোলামানে রসুল আশিকানে রসুল গোলামানে আউলে کرام আশিকানে আউলে کرام ইয়া আল্লাহ ফতমতে দেখে আল্লাহ পাক খাস করে রব্বুল আমিন সে মুরব্বিদের দেখানো হতে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক এনায়েত ফরমায় আল্লাহ। ইয়া আল্লাহ পাক আখরি ফরিয়াদ আমাদেরকে একবার হলো জীবনে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব ফরমায় আল্লাহ। আল্লাহ আমাদেরকে ফতক্ত নামাজি বানায় দিও আল্লাহ। আমাদের মা বোনদেরকে ফতরশি বানায় দিও আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের জিন্দেগানির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ ফরমায় আল্লাহ। আল্লাহ আপনার দরবার আল্লাহ আমরা তওবা করতেছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে মাহে রবিউল নূর মাহে রবিউল আউয়াল শরীফ ঈদ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওসিলায় আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। আল্লাহ পাক আখরি ফরিয়াদ রব্বুল আমিন খাস করে যারা আয়োজন করেছেন আল্লাহ আমার নওজোয়ান ভাইয়েরা আমার মুরব্বীরা আমার সাররা আমার স্নেহ ছোট ভাইয়েরা সকলকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। সামনের দিকে আরো বেশি জাকজমকের সাথে আদায় করতে পারে এরকম তৌফিক এনায়েত ফরমায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন প্রবাসী ভাইদেরকে রব্বুল আলামিন আল্লাহ সুস্থ রেখে আল্লাহ পাক আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠিয়ে এলাকা মসজিদ মাদ্রাসা মা বাবার খেদমত আল্লাহ পাক রব্বুল এলাকা উন্নয়ন করতে পারে এরকম তৌফিক এনায়েত ফরমায় আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার ভাই হাসানকে কবুল আর মঞ্জুর ফরমায় আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যকে দিন তরক্কি দান ফরমায় আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নূর সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতি ওয়া ইতরাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহুম্মা জাআলা কি কালাউন সাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।